মতলববাজ রাজনীতিবিদরা নানান ফর্মুলায় নির্বাচনকে বাধাগ্রস্ত করছেন, তাই গণতন্ত্র প্রতিষ্ঠায় আন্তরিক হতে পারছে না অন্তর্বর্তী সরকার। এমন মন্তব্য করেছেন বিএনপি নেতা অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ। অন্যদিকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মোহাম্মদ বলেছেন, সুবিধাবাদী এলিট ও আমলা চক্রটি স্বচ্ছ জবাবদিহিমূলক গণতন্ত্র চায় না। রাষ্ট্র পরিচালনার এমন ধারা থেকে বের হতে মৌলিক কিছু সংস্কার জরুরি। জুলাই আগস্ট গণ অভ্যুত্থান পরবর্তী আশা আকাঙ্ক্ষার পূর্ণতা নিয়ে এসএটিভিকে এসব কথা বলেন তারা। ফারুক হোসেনের ক্যামেরায় আশিকুল আলমের প্রতিবেদন। গেল জুলাই ও আগস্টে ফ্যাসিস্ট হটানোর আন্দোলনে ফুঁসে উঠেছিল ছাত্র জনতা। রাজনৈতিক অঙ্গন, সামাজিক মাধ্যম আর নাগরিক সমাজে হয়েছিল ন্যায্যতার পক্ষের বিস্ফোরণ। কিন্তু দোসরকেন্দ্রিক শাসন ব্যবস্থার খুব বেশি কিছু কি পরিবর্তন হয়েছে, এমন প্রশ্ন উঠেছে গণ অভ্যুত্থানের এক বছরের দ্বার প্রান্তে এসে। নাগরিকদের কাছে জিজ্ঞাসা ছিল, নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা আসলে কতটা পূরণ হলো। হাসিনা পালিয়ে যাওয়ার পরে এক ধরনের হাসিনার কিছু দোসররা কিন্তু ইনিয়ে বিনিয়ে বিভিন্নভাবে এখন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আমরা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সকল ছোটোখাটো ভেদাভেদ ভুলে গিয়ে রাষ্ট্র প্রথম এবং আমাদের সেই প্রেক্ষাপটে সবাইকে সকল দল মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকা উচিত, কারণ সবার আগে দেশ। সামরিক বলেন, বেসামরিক বলেন, পুলিশ কাঠামো, তারপর হচ্ছে এবং রাজনৈতিক যতগুলো কাঠামোই আমরা বলি সরকারি, সবগুলোতেই বাস্তবায়ন একটা হচ্ছে ভালো সংস্কারের দরকার। তারপরে নির্বাচনে যাওয়া দরকার। অবশ্যই নির্বাচন দরকার, কিন্তু তার আগে একটা ভালোভাবে সংস্কারের বাস্তবায়ন করা উচিত বলে আমি মনে করি। যে রাজনৈতিক দলগুলো আমাদের কি করছে, নিজের স্বার্থের জন্য আমাদের এখন বিভিন্ন ধরনের বাধা বিপত্তি তৈরি করতেছে, যেটা আমাদের সমাজকে এবং সমাজের মানুষগুলোকে খুবই বাজেভাবে আর কি ইফেক্ট ফেলতেছে। মানুষের মধ্যে আমূল পরিবর্তন ও সংস্কারের বিপুল প্রত্যাশা, কিন্তু সেগুলো এখনো থমকে আছে আলোচনার টেবিলেই। সন্তুষ্টির জায়গায় এখনো নিয়ে যেতে পারেনি অন্তর্বর্তী সরকার। উল্টো গণ অভ্যুত্থানে সফলতা রুখে দেওয়ার নানা খেলা খেলছে মতলববাজরা। এমনটাই জানিয়েছেন দেশের প্রবীণ রাজনীতিবিদ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ। এই সরকার গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য খুব একটা আন্তরিক বলে আমার মনে হচ্ছে না। অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে, নানান ধরনের কেতাবি কথাবার্তা বলে নির্বাচনকে বিলম্বিত করতে চায়। এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যই এই অভ্যুত্থান ছিল। গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য 16 বছর মানুষ সংগ্রাম করে এসেছে, কিন্তু সেই সংগ্রামের বাস্তবায়নের পক্ষে কিছু কিছু মতলববাজ রাজনৈতিক দলগুলো তারা এখানে বাধা সৃষ্টি করেছে। জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণে আন্দোলন হলেও প্রত্যাশা পূরণে অনেক ঘাটতি দেখছেন ছাত্র সংগ্রামে নেতৃত্ব দেয়া জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মোহাম্মদ। তবে সরকারের অগ্রগতি ও অন্যান্য রাজনৈতিক দলগুলোর আচরণে এখন পর্যন্ত হতাশ নন তিনি। এই 50 বছরে পরে যারাই এসেছেন তারা তাদের মতো করে একটা পলিটিক্যাল সেটেলমেন্ট করে একটা রাষ্ট্রকে এলিট সেটেলমেন্টের দিকে নিয়ে গিয়েছেন, অথচ রাষ্ট্রটা হওয়ার কথা ছিল গণরাষ্ট্র। এই প্রেক্ষাপটে যখন 24-এর গণঅভ্যুত্থানের পরে একটি নির্বাচন আসে, এই নির্বাচনের সত্যিকার অর্থেই আমাদের চাওয়াটা খুব মৌলিক, কিন্তু বাংলাদেশে আমলাতান্ত্রিক যে সংস্কার, এই জায়গায় এখন পর্যন্ত আমরা কিছুই করতে পারিনি। জনগণ যখনই রাস্তায় দাঁড়ায়, জনগণ যখনই এই স্ট্রাকচার ভেঙে নিজের হিস্সা নিতে চায়, তারা এখানে রুখে দাঁড়ায়। নির্বাচনের সম্ভাবনা, অর্থনৈতিক চাপ এবং নাগরিক অধিকারের প্রশ্ন সামনে রেখে ভবিষ্যতে নতুন করে আন্দোলনের ঢেউয়ের শঙ্কা প্রকাশ করেন তারা। তাই ভুলগুলো কাটিয়ে ঐক্য, নেতৃত্ব ও জনসম্পৃক্ততার জায়গায় পরিবর্তন আনতে একমত তারা। জনগণ ভোট দেবার জন্য উদ্গ্রীব হয়ে আছে। এক শ্রেণীর রাজনীতিবিদ যারা জনগণের সাথে কখনো ছিল না, জনগণের ভোটে তাদের আসারও কোনো সম্ভাবনা নাই, তারা এই ধরনের কল্পকাহিনী অবতারণা করছে, এমন প্রকল্প সরকারের সামনে হাজির করছে, যার ফলে ক্রমাগত নির্বাচন বিলম্বিত হয়ে যাচ্ছে। বাংলাদেশে রাজনৈতিক দলগুলো দীর্ঘদিন ধরে নির্বাচন না হওয়ার কারণে, ফ্যাসিবাদের নিষ্পেষণের কারণে তারা এমনভাবে উন্মুখ হয়ে আছে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য, সো তাদের চোখে লাল কাপড় বেঁধে এটা উত্তরণ করা যাবে না। তাদেরকে আস্থায় নিয়েই এই প্রক্রিয়া অংশগ্রহণ করতে, তাদেরকে কনফিডেন্সে নিয়েই এই নির্বাচন দিতে হবে এবং সামনের দিকে বাংলাদেশ এগিয়ে যাবে। জুলাই আগস্টের অভ্যুত্থান ব্যর্থ হলে দীর্ঘস্থায়ী ক্ষোভের তুষের আগুন আবারও জ্বলতে পারে। সময়ই বলে দেবে সেই অগ্নিশিখা কখন আবার বিস্ফোরিত হবে। তাই সবাইকে ফ্যাসিস্ট নির্মূলের ঐক্য ধরে রাখার আহ্বান। আশিকুল আলম, এসএটিভি, ঢাকা।